আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের কাছে খুবই জরুরি একটি পয়েন্ট কোর্সের মধ্যে, প্রম্পটের মৌলিক নিয়মাবলীগুলো কি রয়েছে। প্রম্পটের মূল অংশ একটা প্রম্পট, যে প্রম্পটটা আমরা এআই কে দেব, ঠিক আছে? সেই প্রম্পটের 4টে পয়েন্টের উপর দাঁড়িয়ে একটা প্রম্পট তৈরি হয়। যে আমরা একটা কনটেন্ট তৈরি করলাম, আর সাথে, সাথে আমাদের একটা আউটপুট এলো। কিন্তু আমরা যে আউটপুটটা চেয়েছিলাম সেই আউটপুটটা এলো না। একটা প্রম্পট লিখতে গেলে আমাদেরকে কিছু একটা উদাহরণ দিতে, এক্সাম্পল দিতে হবে। সেটা কিভাবে দেব আর কিই বা দেব? এটা আমাদের জানতে হবে। আর কি আউটপুট ফরম্যাটটা কি হবে? সেটা কবিতা আকার হবে না গল্প আকার হবে? এটা আমরা আলোচনা করব। আর কি স্পষ্টতা। আমরা কোন সময়ে কোন প্রম্পট দেব? কখন সংক্ষিপ্ত প্রম্পট দেব বা সিম্পল প্রম্পট দেব বা ছোট প্রম্পট দেব? কখন আমরা বিস্তারিত বা ব্রড প্রম্পট দেব? সেটা আলোচনা করব। আর কি ভাষা, ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কনটেক্সট। ডিজিটাল মার্কেটিং এর সবথেকে কি পার্ট হচ্ছে এই পয়েন্ট, আজকের পয়েন্টগুলো। আমরা যে সূত্রটা করেছি সেই সূত্রটা হচ্ছে আর টি কিউ এফ এল 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 স্কোয়ার। মানে এই সূত্রটার পরে যে স্টেপ সেটা হচ্ছে কনটেক্সট। আজকে যেটা আমরা করছি কনটেক্সট, কনটেক্সটের পরে আসছে টাস্ক, নেক্সট আসছে কি এক্সাম্পল, আউটপুট। আজকে আমরা এই সূত্রটার উপর আলোচনা করছি, রাইট? তো আমরা যেটা বলছিলাম যে কেন দরকার, এআই কে সঠিক দিক নির্দেশ করতে হবে। প্রম্পটের জন্য কনটেক্সট বা পটভূমির গুরুত্ব কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ, রাইট? আমরা তো বুঝলাম কোন পটভূমিতে, এরপরে তো তাকে কাজ দিতে হবে রে বাবা। তাকে তো বোঝাতে হবে যে তুমি কি কাজ করবে। সেই কাজটা কিন্তু স্পষ্টভাবে বলতে হবে তুমি কি কাজ করতে চাও, বা আপনাকে কি কাজ করতে হবে সেটা কিন্তু আপনাকে স্পষ্টভাবে বলতে হবে। ইনস্টাগ্রামে পোস্ট লিখুন, আমাকে কিন্তু উল্লেখ করতে হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট লিখুন। এটা আমরা অনেকে মিস্টেক করে ফেলি। আমি বলবো আমি ইউটিউবের জন্য করলে পোস্ট করলে আমি ইউটিউবের জন্য বলবো যে ইউটিউবের জন্য পোস্ট লিখুন। আমি বলবো ফেসবুকের জন্য পোস্ট লিখুন। আমি তাকে প্ল্যাটফর্মটার নাম উল্লেখ করে দেব। আপনি বলবেন কেন উল্লেখ করব? আমি একটা ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য ছবি বানিয়ে আমি ফেসবুকে পোস্ট করব? নো। ফেসবুকের অ্যালগরিদম যেভাবে কাজ করে, ইনস্টাগ্রামের অ্যালগরিদম সেভাবে কাজ করে না। আবার ইনস্টাগ্রাম, ফেসবুকের যে অ্যালগরিদম কাজ করে, ইউটিউবের অ্যালগরিদম কিন্তু সেভাবে কাজ করে না। তাহলে আপনাকে কিন্তু ওই অ্যালগরিদম অনুযায়ী, আপনি তো জানেন না কিভাবে কাজ করে। এত জানা আপনার পক্ষে দরকারও নেই। আপনি এত তো পড়াশোনা করেননি, বা আমি জানি হয়তো আপনি জানেন। দরকার নেই, আপনি এআই কে ভাবিয়ে দিন যে আমাকে ইনস্টাগ্রামের উপরে পোস্ট চাই। ও ইনস্টাগ্রামের পোস্টকে মডিফাই করবে, দেখবে, রিসার্চ করবে। সেই অনুযায়ী যে সেই প্যারামিটার অনুযায়ী সে চিন্তা করবে যে আমাকে কিন্তু ইনস্টাগ্রামের উপরে হোলির পটভূমিতে, আমি একজন হোলি সম্পর্কে, আমি একজন ফ্যাশন ডিজাইনার। তাহলে ফ্যাশন ডিজাইনার, হোলি, ইনস্টাগ্রাম, এই ৩টে প্যারামিটারের উপরে সে কিন্তু ভাববে। তাহলে তার কাছে কিন্তু আদার্স প্যারামিটার গুলো সে ভাবছে না, ওগুলোকে সাইডে রেখে শুধুমাত্র এই টাস্কটার উপর ভাবছে। এইখানটার দিকে নজর দিন। দেখুন উদাহরণ, ফিউ শর্টস আর জিরো শর্টস, এই দুটো ওয়ার্ড আমরা আগে থেকে পরিচিত হয়ে আসছি। আমি আগের দিনে আলোচনা করেছি ফিউ শর্টস, জিরো শর্টস। তো এই জিনিসটা কি? আমরা যত এগোতে থাকবো এই ফিউ শর্টস, জিরো শর্টস এগুলো আপনাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ফিউ শর্টস কি? ফিউ শর্টস বলতে কিছু একটা ছোট্ট এক্সাম্পল। আমি একটা খারাপ প্রম্পট লিখছি। এতদিন তো আমরা আলোচনা করেই আসছি খারাপ প্রম্পট। খারাপ প্রম্পটটা কি? পোস্ট লিখো। আমার ফ্যাশন ডিজাইনারের জন্য একটা পোস্ট লিখো। রিডিফাইন করে, একদম রিফাইন করে আমরা তৈরি করছি প্রম্পট, কনটেক্সট। তুমি একজন মুম্বাইয়ের ফ্যাশন ব্র্যান্ডের মার্কেটিয়ার। টাস্ক মানে এগুলো লেখা যাবে না, টাস্ক বা কনটেক্সট এগুলো লেখা যাবে না। হোলি উৎসবের জন্য ১০০ শব্দের ইনস্টাগ্রাম পোস্ট লিখুন। আউটপুট হ্যাশট্যাগ শপ।